নমস্কার দর্শক বন্ধু, বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আবারও বলবো, এই যে কৌশিকী অমাবস্যা অনেক গুরুত্বপূর্ণ, বছরে একটি শ্রেষ্ঠ অমাবস্যা। পবিত্র কৌশিকী অমাবস্যা মা কালীর কৃপা লাভের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ভুলেও কিন্তু এই তিনটি কাজ করো না, এটাই আমি জানার জন্য বলবো। শাস্ত্রে কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে, কি কি করবে কি কি করবে না, সমস্ত বিষয় আমি এই পর্বে জানাবো। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেকে জানা দরকার। কৌশিকী অমাবস্যা গুরুত্বপূর্ণ অমাবস্যা, বছরের বিশেষ অমাবস্যা। এই অমাবস্যাটা মন দিয়ে পালন করো। গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই প্রত্যেককে সমৃদ্ধ করবে। সমৃদ্ধ করলে লাইক করে, একটু কমেন্ট করে মা কালী মা তারার নাম কমেন্টে লেখো। এই দিনটি মায়ের কৃপা লাভের জন্য বিশেষ দিন, কারণ সবাই তো ভগবানের পূজা করে না। কেউ শিবের পূজা, কেউ কৃষ্ণের পূজা, কেউ মা কালীর পূজা। অনেকরা এইভাবে 5 ধরনের উপাসক, শৈব, শাক্ত, গাণপত্য, সৌর উপাসক। সৌর কারা? যারা সূর্যদেবের উপাসক। শাক্ত যারা, তারা শক্তি দেবী পূজা করে। যারা বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে। যারা গণেশের উপাসনা করে তারা গাণপত্য। এই সব যারা সার্থক, মানে শক্তির উপাসনা যারা করে থাকে, এটা মা কালী পূজা এই কৌশিকী অমাবস্যার দিন। মা কালী দেহ থেকে এই কৌশিকী অমাবস্যার সৃষ্টি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যা। সেই জন্য এই দিনে অনেক জায়গায়, বিশেষ করে তারাপীঠে, ভারতবর্ষের শ্রেষ্ঠ মন্দির, মায়ের মন্দির এবং বিশেষ তীর্থের স্থান হচ্ছে তারাপীঠ। সেখানে তো মা কালীর উদ্দেশ্যে তো পুজো দেওয়া হয়, ভোগ অর্পণ করা হয়। এবং কৌশিকী অমাবস্যার রাতে অনেক তন্ত্র সাধকেরা তন্ত্র বিদ্যা করে থাকে। যাই হোক, এগুলো কোনো ভালো কিছু বলবো না। এটা তামসিক বিধান, তামসিক পন্থা, তামসিক সাধনা করে থাকে। যারা সাত্ত্বিক উপাসনা করে, মা কালীর নিয়ম মেনে শৃঙ্খলার সঙ্গে যারা করে, তারাই অমাবস্যার দিন ভক্তি ভরে এই অমাবস্যা বা সমবতী অমাবস্যাও বলা হয়। সোমবার যেহেতু পড়েছে, মা কালীর সোমবারে যারা উপাসনা করবে তাদের জন্য একটা বিশেষ করে একটা কাজের কথা বলবো। এই কৌশিকী অমাবস্যার তিথি কখন শুরু এবং কখন শেষ। এই কৌশিকী অমাবস্যা শেষ হচ্ছে 15ই ভাদ্র রবিবার। শেষটা 5টা 7 থেকে শুরু হচ্ছে 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা 31 পর্যন্ত থাকবে। তাহলে সোমবার থেকে মঙ্গলবার সারা দিন সারা রাত এই কৌশিকী অমাবস্যা থাকবে। অমাবস্যা যারা নিশি পালন করবে তাদের জন্য এই সোমবার। আবার যারা উপবাসও করবে তারাও এই সোমবার। উপবাস কারা করে অনেকে জানে না। যারা অমাবস্যা কেন উপবাস করতে হয়, অমাবস্যার দিন মা লক্ষ্মীর উপবাস, বিষ্ণুর উপবাস যদি করো তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। তাহলে ভগবানের পূজা দেওয়ার আগে অবশ্যই আগের দিনে নিরামিষ গ্রহণ করতে হবে। নিরামিষ আহার গ্রহণ করে তারপরে অমাবস্যার দিন যে ব্যক্তি লক্ষ্মীনারায়ণ পূজা করে তাদের লক্ষ্মী বাড়িতে অচঞ্চলা হয় না কখনো। এই দিনে কৌশিকী অমাবস্যা কেন নাম হলো, কৌশিকী অমাবস্যার গুরুত্ব সম্পর্কে বলবো। একবার শম্ভু নৃশম্ভু ভয়ানক তপস্যা করেছিল অসুরেরা। যত প্রকার সাধক রয়েছে অসুররা কিন্তু ভীষণ সাধনা করে। রাবণ অসুর, তারপরে
সীতাকে হরণ করেছিল। রাবণের মতো মহা সাধক জগতের মধ্যে বিদ্যমান খুব কম, তিনি ভালোভাবে সাধনা করেছিলেন। তেমনি দুটি অসুর ছিল, শুম্ভ এবং নিশুম্ভ। এরা কি করেছে, ব্রহ্মাজির ভয়ানক তপস্যা শুরু করে, ব্রহ্মা তো জানে এরা খারাপ, যদি বর পায় তাহলে জগতে অকল্যাণী হবে, কল্যাণ হবে না। কিন্তু যেহেতু সাধনা করেছে, ইষ্ট দেবতা কখনো সাধককে ক্ষতি করতে পারে না, তাই সেই ব্রহ্মা শুম্ভ নিশুম্ভকে বর দিতে এসেছিল। শুম্ভ নিশুম্ভ বুদ্ধি করে বলল, এমন কিছু বর দিন, আমরা তো তোমার কৃপায় বলশালী, এমন বর দান করো কোনো পুরুষ যেন আমাদের মারতে না পারে, হিরণ্যকশিপুর মতো কোনো পুরুষ যাতে আমাদের না মারতে পারে। যে ব্যক্তি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে সেও যেন আমাকে মারতে না পারে। তাহলে ব্রহ্মা তো বর দিয়ে চলে গেলেন, ওদেরকে তো মারবে কে, কোনো পুরুষও মারবে না। অজনী সম্ভবতা যিনি মায়ের ঘরে আসেনি তিনিও মারবেন না, তাহলে কে বধ করবে? শুম্ভ নিশুম্ভকে। এত ভয়ানক অত্যাচার শুরু করেছিল, জগতে দেবতারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছিল। ওই দিনকে কি হয়েছে, মাতা পার্বতী প্রভু শিবের সঙ্গে অভিমান করে তার বাবার বাড়িতে দক্ষের যজ্ঞ হচ্ছিল, বিশাল দক্ষ যজ্ঞের সভা হচ্ছিল। মাতা পার্বতী অনেকেই জানো যে ওই দিনকে দেহত্যাগ করেছিল। দক্ষ যজ্ঞে গিয়ে অদ্ভুত বিষয় হলো, সেখানে ভগবান বিষ্ণু উপস্থিত ছিল না, সমস্ত দেব ঋষি দেবতারা প্রত্যেকে উপস্থিত, কিন্তু প্রভু শিবের উপস্থিত নেই। দক্ষে জামাতা ছিল প্রভু শিব, জামাতা বাদ দিল, দেবাদিদেব মহাদেব হচ্ছে আদিদেব, তাকে নেমন্তন্ন করা হয়নি। এটা সহ্য করতে না পেরে দেবী দুর্গা তখন দেহত্যাগ করেছিলেন। বাবাকে বলেছিলেন তিনি জামাতা হিসাবে না নেমন্তন্ন করতে পারো, তুমি অন্তত দেবাদিদেব মহাদেব সবার স্থান ওপরে প্রভু শিবের, তাকে কেন আসন দাওনি, নেমন্তন্ন কেন করনি? বাবাকে বারবার কৈফিয়ত করছে। তখন এই কথা শুনে দক্ষ নিজের ভুল স্বীকার না করে প্রভু শিবের আরো নিন্দা করতে লাগলো। জামাতা নিন্দা করতে করতে সে কি করে, ছাই বস মেখে শ্মশানে থাকে, গাঁজা খায়, ভান খায়, মাতাল হয়ে পড়ে থাকে। প্রভু শিবের মতো এত মহাসাধক সমস্ত কিছু রয়েছে, সবসময় মাতাল হয়ে থাকে, ধ্যানে মগ্ন হয়ে থাকে, সবসময় রামের উপাসনা করে, পঞ্চমুখী রাম নামে জপ করে। তখন এই নিন্দা মাতা পার্বতী সহ্য না করতে পেরে যজ্ঞের মধ্যেই দেহত্যাগ করলো। যেই শুনতে পেল এই মহাদেব, তখন মাথা কেটে দিল। এই সময় ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন দেহত্যাগ করলো। অঝরি সম্ভতা হয়ে মা কালী সেই দিনকে, তার শরীর ছিল মেঘের মতো কালো বস্ত্র। কখনো কখনো প্রভু শিবের পরজন্মে গৌরী দেবীকে কালিকা বলে সম্বোধন করত। এইভাবে দেবতারা শিবের কাছে পৌঁছালো, আমাকে রক্ষা করো। ওদিকে শুম্ভ নিশুম্ভের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তখন কালীকে বলল, তুমি এদের হাতে অত্যাচারের হাত থেকে রক্ষা করো। তখন পার্বতী তো ভীষণ রাগ হলো, মানস সরোবরের তীরে চলে আসলো, ভয়ানক ভাবে তপস্যা শুরু করলো। আমার গাত্রবর্ণা, আমি সুন্দরী হতে চাই, পার্মানেন্ট হতে চাই, চিরতরে কালো গাত্র ফেলে দিতে চাই। এরপরে ঘোর তপস্যায় নেমে গিয়ে মানস সরোবরে স্নান করে কুশিকা কালো যে গাত্র ফেলে দেওয়ার ফলে সুন্দর একটা দিব্য মূর্তি নারী তৈরি হলো। ওই রূপটা পরিবর্তন করে দিব্য রূপ ধারণ করেছিল। ওই সুন্দর কুশিকাগুলো ফেলে দিয়ে আবার এক সুন্দরী কালো দেবের সৃষ্টি হলো। তিনিও খুবই সুন্দরী, দেখতে কালো হলে কি হবে, আসলে কালো নয়,
জগতের সমস্ত রঙকে একত্রিত করলে যে রং হয় সেটা হচ্ছে কালো। ভগবান শ্রীকৃষ্ণ গায়ের রঙও কালো। জগতের সব থেকে সুন্দর পুরুষ হলো কামদেব, তার শরীরের রঙও কালো, মা কালীর রঙও কালো। তাই কালো পঞ্জিকা থেকে একটা দেবীর সৃষ্টি হলো পরমা সুন্দরী এই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় শুম্ভ নিশুম্ভ বধ করেছিল। তাই কৌশিকী অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ সনাতন শাস্ত্রে। এবং একটি অখণ্ড প্রদীপ, এদিনে কি কি করবে? পরিবারে সন্ধ্যাকালে অমাবস্যার দিনে, যে কোনো দিনে ঠাকুর ঘর অন্ধকার রাখবে না, ঘর বাড়িও অন্ধকার রাখবে না, এতে অলক্ষ্মী বাস করে। অমাবস্যার দিনে কখনো ঠাকুর ঘর অন্ধকার রাখবে না। ভক্তি ভরে তো পূজা অবশ্যই করবে। মা কালীর অনেক রূপ রয়েছে, ভয়ানক কালী মূর্তি যেখানে শুম্ভ নিশুম্ভকে বধ করছে, অসুরকে বধ করছে, রক্তমাখা ভয়ানক মূর্তি। এগুলো কিন্তু বাড়িতে রাখা উচিত না, এটা কিন্তু মাথায় রাখবে, তে বাড়িতে অমঙ্গল হয়। সেই মূর্তিকে দর্শন করলেও মনের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। তাই উগ্র মূর্তি বা চিত্রপট বাড়িতে না রাখাই ভালো। যারা মা কালীর পুজো করে বা শান্ত মা কালী রূপ বাড়িতে রাখো, সেই দেবীর পূজা করো, কোনো উগ্র দেবদেবীর মূর্তি কিন্তু বাড়িতে রাখবে না। এভাবে একটা অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবে। অখণ্ড প্রদীপ কাকে বলা হচ্ছে? সারা রাত্রির জাগ প্রদীপ, যেটাকে বলা হয় টিপ 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 করে জ্বলতে থাকবে। অমাবস্যার দিনে অথবা পূর্ণিমার দিনে অখণ্ড প্রদীপ অর্পণ করলে এর মাধ্যমে বিশেষ কৃপালাভ পাওয়া যায়। একটু বেশি ঘি বা তিলের তিল দিয়ে জ্বালিয়ে রাখো, দেখো সারা রাত যদি জলে, ঠাকুরের পুজো করার পরটা যদি জ্বালো, তাহলে গৃহের খুব মঙ্গল হবে। তাহলে জবা ফুল অবশ্যই একটা অর্পণ করো মা কালীকে। জগতের শ্রেষ্ঠ উপায় হলো একটা পুষ্প অর্পণ করা। সমস্ত হাতিদের মধ্যে রাজা ছিল একটি হাতি, সেই হাতি স্নান করতে গিয়ে কুমিরের পা ধরেছে। এভাবে 100 বছর স্বর্গের মানুষের সঙ্গে যুদ্ধ করেছে। তখন হাতি দেখছে আমি আর পারবো না, তখন ভগবান শ্রী বিষ্ণুর কথা মনে পড়ল। সুরের মাথায় একটা পদ্ম ফুল নিয়ে ভগবানকে অর্পণ করেছিল এবং ভগবানকে নিবেদন করেছিল বলেই তৎক্ষণাৎ সেই কুমিরকে বধ করে হাতিকে উদ্ধার করলো। এই জন্য সবসময় পুষ্প অর্পণ করা যে কোনো পূজায় করা উচিত। এই দিনে আর একটা, যারা মা কালীর ভক্ত রয়েছে, আদ্যাত্তস্ত্রম অবশ্যই পাঠ করো। এই 108 বার জপ করো যে মন্ত্র জানো। আদ্যাস্তোত্রম যদি কোনো পাঠ করো, নৈকাং সংকটে পড়লেও, যুদ্ধের কবলে পড়লেও, সেখান থেকে এই ব্যক্তি স্তোত্র পাঠ করলে মা কালী রক্ষা করবে। পঠনজয় মাপলুয়াত দৌ মাসৌ ত্রিপক্ষং শোভনং। 45 দিন যদি এই মন্ত্রটা নিজের মুখে পাঠ করতে পারো শুদ্ধভাবে, পুত্র লাভ করবে। তো এই তোস্ত্রে অনেক অনেক গুরুত্ব মহিমা পাওয়া যায় এবং সব থেকে আরও গুরুত্ব পাওয়া যায়। কোটি তীর্থে স্নান করলে যে ফল লাভ পাওয়া যায়, এই আদ্যাস্তোত্রম পাঠটা করো। গুগলে সার্চ করলে প্রথমেই এই আদ্যাস্তোত্রম 3 বার অন্তত কৌশিকী অমাবস্যার দিন পাঠ করলে বিশেষ কৃপালাভ পাওয়া যায়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মা কালীকে অনেকে মাছ মাংস ভোগ দিয়ে থাকে, কিন্তু না, এটা প্রকৃত সাত্ত্বিক বিধান নয়। তিনি কিন্তু বৈষ্ণবী, সমস্ত বৈষ্ণবদের মধ্যে প্রধান। তার সাত্ত্বিক পূজা হলো বৃন্দাবনে কালী দেবীরা বৃন্দাবনে রায়
পুরী ধামে এই দুর্গা দেবীর উপাসনা করা হয় কালী দেবীর, সেখানে বিমলা দেবী রূপে পূজনা করা। প্রথমে জগন্নাথকে মানে ভোগ দেওয়া হয়, তারপরে বিমলা দেবীকে। তাই মাছ মাংস কখনো দিতে নেই। অনেকে স্বপ্ন দেখেছে যে আমি মাছ মাংস দিচ্ছি, এগুলো অনেকে স্বপ্ন দেখে বলে, কিন্তু স্বপ্নের দেখে মনসা পুজোয় স্বপ্ন দেখেছে যে তার এক ছেলে একদিন চাল ভিক্ষা করে সেই চাল বিক্রি করে পুজো দিতে হবে, না হলে সন্তানের অকল্যাণ। দুই ছেলে হলে দুদিন ভিক্ষা করবে, এগুলো কিন্তু সমস্ত কুসংস্কার। নিজে পুজো করবো মনসা মায়েতে, ভিক্ষা করে কি দরকার, এগুলো কিন্তু ঠিক না। স্বপ্ন দেখে এই করতে হবে এটা কিন্তু নয়, এগুলো বর্জন করাই উচিত। যাদের ধর্মীয় জ্ঞান রয়েছে তারা কখনো এই জিনিসটা করবে না, আমরা এই কুসংস্কারে আচ্ছন্ন। তাই শাস্ত্রে কি বলছে সেটাই সবসময় মানতে হবে। স্বপ্নে কি দেখেছে এটা বলো না। মা কালীকে ভোগ দাও সাত্বিক খাবার, খিচুড়ি দাও, পিঠা পুলি দাও, নানান রকম ফল দাও, এগুলো ভীষণ প্রিয়। এবং প্রথমে ভগবানকে অর্পণ করো, তারপরে মাকে অর্পণ করো, এটাই প্রকৃত ভোগ অর্পণের নিয়ম। শাস্ত্রে অনেকেই বলে যে শাস্ত্রিক বিধান হলো প্রথমে ভগবানকে দিয়ে তারপরে মাকে দাও। এই কৌশিকী অমাবস্যা দিন যারা মায়ের পুজো করবে, ভক্তিমূলক গান শ্রবণ করো, মা কালী লীলা পাঠ করো, শ্রবণ করো, এর মাধ্যমে কালী মায়ের বিশেষ কৃপা লাভ পাওয়া যায়। এই দিনে যেগুলো করবে না সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। শুধুমাত্র কৌশিক অমাবস্যা না, যে কোনো অমাবস্যা ভুলেও এই কাজগুলো করা উচিত না। অমাবস্যা বা পূর্ণিমা, এই পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী হয়, মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। তাই বলা হচ্ছে অমাবস্যা দিন কখনো চুল দাড়ি নখ কখনো কাটবে না, এটা শরীরের নদীর অংশ বলা হয়েছে। তাহলে এগুলো কাটলে গ্রহদোষ লাগে, গ্রহদোষ লাগলে কিন্তু ভাগ্য ভীষণ খারাপ হয়। তাই চুলদাড়ি তো কাটবেই না। দ্বিতীয়, যে এটা যেহেতু অমাবস্যা, গভীর রাত্রে অপশক্তি বিরাজ হয় চারিদিকে। সূর্যাস্তের পর একাকী নির্জন স্থানে কখনো কিন্তু যেও না, বিশেষ করে শ্মশান ঘাটে তো যাবেই না। এতে অশুভ শক্তি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভরে মানে ভূত প্রেত সবাইকে কিন্তু পায় না। এই অপশক্তি সবার উপর কিন্তু ভর করে না। কাদের উপর ভর করে? যারা গভীর রাত্রিরে শরীর অপবিত্র অবস্থায় থাকে, স্নান করে না ঠিকভাবে, ধোয়া কাপড় পরে না, গায়ে এঁটো কাটা লেগে থাকে, এদের উপরই অপশক্তির বাস হয়। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ধর্ম নিয়ে থাকে, পুজো পাঠ করে, তুলসী মালা যাদের গলায় আছে, তাদের কোনোদিন অপশক্তির বাস হয় না, তাদের উপর কোনো অপশক্তির প্রভাব খাটাতে পড়ে না। তাই নোংরা জামা কাপড়, এঁটো কাটা এসব যারা মানে যাদের শরীরে আছে তারা কখনো বাইরে যেও না। চারিদিকে মানে অমাবস্যার দিন তন্ত্র মন্ত্র ভর করতে পারে। তাই মা কালীর পূজা করা মানেই যে ওই ব্যক্তির ক্ষতি করো, আমাকে খারাপ করেছে তুমি তার ধ্বংস করে দাও, তার জীবনে অমঙ্গল এনে দাও, এরকম কখনো মা কালীকে বলো না, তাহলে কিন্তু তোমারই খারাপ হবে। যদি কষ্ট দিয়ে থাকলেও তার মঙ্গল করো, প্রত্যেকের মঙ্গল করো, এটাই প্রকৃত সাধকের লক্ষ্য বা মুখ্য উদ্দেশ্য। ভালো কিছু না পেলেও ভালো কিছু আশা করো না, একদিন না একদিন সমস্ত কিছু পাবেই পাবে। তাই সব সময় মনে রাখবে যে ভালো কিছু আশা করতে গেলে ভালো কিছু করতে হবে। মা কালীর পুজো করে হে মা তুমি ওই ব্যক্তির ক্ষতি করো, তাহলে কিন্তু মা ভীষণ রুষ্ট হবে। কখনো এই রকম অন্যের খারাপ চেয়েও না, এটা তো সবাই জানো, তবুও করো।
মা কালী মহাকাল, মহাকালের স্ত্রী তিনিও কাল, তাই তাকে বলা হয় কালী। তাই সময় যখন আছে অবশ্যই সময়ের অপেক্ষা করো, যা হচ্ছে হতে দাও। সৃষ্টিকর্তা তোমার ভাবনা থেকেও তিনি বেশি ভেবে রেখেছেন, কখনো কারোর ক্ষতি করো না। এরপর তৃতীয় হচ্ছে কারোর কোনো তো ক্ষতি করবেই না। এই দিনে অমাবস্যার দিনে গর্ভধান সংস্কারকে নিষিদ্ধ করা হয়েছে। এই বিবাহ একটা কার্য, পুণ্য কার্য, তাই এর মধ্যে জগতে একটা সৃষ্টি কার্য মানে হয়, মহাপুণ্যের বিষয়। কিন্তু সেই গর্ভধান ভুলেও কিন্তু অমাবস্যার দিনে করা উচিত না, বিশেষভাবে অশুভ বলা হচ্ছে। অমাবস্যায় যে গর্ভধানে যে সন্তান হয়, অশুভ একটা গ্রহ দোষ লেগেই থাকবে, ভালো কিছু তার হবে না। এই নিয়মগুলো কিন্তু মানো, সবাই তো জানো না। যারা বৈষ্ণব রয়েছে, যারা ভগবান মা লক্ষ্মীর পূজা করো, তারা তুলসী দেবীর পূজা করো, ভগবানের সেবা করো, তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ পাবে। তাহলে কি কি করতে হবে কৌশিকী অমাবস্যার দিন, এই কাজগুলো ভুলেও করো না। তাহলে আজকের মতো বিদায়। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দাও এবং কমেন্টে লেখো জয় মা কালীর জয়।